একটা যদি অজুখানা হয়ে যায় বিভিন্ন এই এলাকাতে অনেক মানুষ আওয়া যাওয়া করেন। এখানে সামনে ক্ষেত আছে, ক্ষেত থেকে অনেক মানুষ এখানে অজুখানার এখানে পানি যে আছে এই পানি তারা ব্যবহার করে। মাদ্রাসার রঙ্গর কাজ, আস্তরের কাজ, ওয়ারিংয়ের কাজ এগুলা রয়ে গেছে। আমরা মুসলমান হিসাবে আমরা সাহায্যের হাত বাড়াইতেছি আপনার কাছে। আস্তরে কাজ বাকি আছে এবং ওয়ারিংয়ের যে কাজটা এটা বর্তমানে সম্পূর্ণ কাজ বন্ধ হইছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা গহরপুর এলাকার নিয়ামতপুর গ্রামের অধিবাসী। এখানে নিয়ামতপুর জামা মসজিদ আছে। একসময় এটা এই এলাকা গ্রাম ছিল না, বর্তমানে নতুন গ্রাম হয়েছে প্রায় 30 থেকে 35 বছর। পরবর্তীতে ধীরে ধীরে মসজিদ হয়েছে আর বর্তমানে 4 থেকে 5 বছর ধরে এখানে মাদ্রাসা আছে। এলাকার ছোটো ছোটো বাচ্চাইনতে অন্য জায়গাত তারা যাইতে কষ্ট হয় অন্য প্রতিষ্ঠানও। এখান থেকে অক্ষর জ্ঞান যেটা হয় এই অক্ষর জ্ঞানের লাগে আমরা এলাকাবাসী সব মিলিয়া অক্ষর জ্ঞান শিক্ষা করার লাগে আমরা এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। বর্তমানে মাদ্রাসাত প্রায় কমই বেশি 50 জন ছাত্রছাত্রী আছেন। এখানে হিফজ শাখাও আছে। শিশু ক্লাস থেকে নিয়ে মক্তব সুয়ম 3য় শ্রেণী পর্যন্ত ক্লাস চলতে আছে। প্রায় 5 জন শিক্ষক আছেন আর বর্তমানে মাদ্রাসার খাম চলতে আছে। বর্তমানে খাম চলমান আছে, আস্তর খাম চলতে আছে এবং ইলেকট্রিক যে খাম এই খামগুলো চলে এবং 3তলা বিশিষ্ট একটা মাদ্রাসা, 3তলা বিল্ডিং, 2তলার খাম আমরা পরিকল্পনা আছে। হিফজ শাখা আমরা সাইডে আছি 2তলার মধ্যে করতাম। বর্তমানে আমরার খাম চলমান। যদি কেউ সাহায্য সহযোগিতা করতে পারেন আল্লাহর হস্তে তাহলে আপনার নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে এখানে করবা। আমি এই মাদ্রাসা বর্তমানে মুহতামিমের দায়িত্বে আছি। আমার নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার বিকাশ আছে। দ্বিতীয়ত হইল মসজিদ আমরা যে ছোটো আকারে যে মসজিদ করা হয়েছে এই মসজিদও বর্তমানে প্রতি সপ্তাহে জুমার নামাজে মানুষের সংকুলান হয় না। এই জন্যে এলাকার যে দায়িত্বশীল আছেন এই দায়িত্বশীলেরা পরিকল্পনা আছে সামনে দিয়ে মসজিদ নির্মাণ করা। আর বর্তমানে সবচেয়ে ঘাটতি যেটা এই দিকে একটা যাই যে ঘাটতি আছে এখানে অজুখানা। এই অজুখানার লাগে আমরা বর্তমানে আমরা আটকাইল। একটা যদি অজুখানা হয়ে যায় বিভিন্ন এই এলাকাতে অনেক মানুষ আওয়া যাওয়া করেন। এখানে সামনে ক্ষেত আছে, ক্ষেত থেকে অনেক মানুষ এখানে অজুখানার এখানে পানি যে আছে এই পানি তারা ব্যবহার করে। মসজিদের খাম ছাড়াও মুসল্লিহল ছাড়াও অনেক মানুষ এখানে উপকৃত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বালাগঞ্জ উপজেলায় 3 নং দেওয়ানবাজার ইউনিয়নে 8 নং ওয়ার্ডে নিয়ামতপুর গ্রাম অবস্থিত। আপনারা জানেন যে ছোট্ট একটা গ্রাম, এই গ্রামে আমরার সর্বপ্রথম কোনো মসজিদও আসিল না। আল্লাহ রব্বুল আলামিন আমরা মায়া করছেন সহযোগিতায় আমরা মসজিদ করছি। এটা পঞ্চায়েত আছে আমরার প্রায় 30-35 ঘর নিয়ে আমরা একটা পঞ্চায়েত আছে। তার ধারাবাহিকতায় বর্তমানে মসজিদের জায়গার উপরে একটা মাদ্রাসা আমরা নির্মিত হয়েছে, বাইতুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। তো আসলে আমরা আপনাদের কাছে এই বার্তা পৌঁছানোর উদ্দেশ্য হইল দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা এবং মসজিদ আমরা মুসলমান হিসাবে আমরা সাহায্যের হাত বাড়াইতেছি আপনার কাছে। এই নিউজের মাধ্যমে আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আপনারা নিউজটা শুনবেন, আমি এই গ্রামের একজন সদস্য হিসাবে, এই মাদ্রাসার একজন সদস্য হিসাবে আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল, আপনারা যার জির অবস্থান থাকি যে যতটুক পারেন আমরা এই দিনী প্রতিষ্ঠানে উজ্জ্বল করতে গিয়া আপনারা সাহায্য করবেন। বর্তমানে মাদ্রাসার কাজ চলমান আছে, আস্তরে কাজ বাকি আছে এবং ওয়ারিংয়ের যে কাজটা এটা বর্তমানে সম্পূর্ণ কাজ বন্ধ হইছে না, আমরা করার পরিকল্পনা। আর মসজিদের যে আপনারা আমরা সামনে আছেন তুলিয়া ধরবা, মসজিদের মেইন সমস্যা হইল বর্তমানে অজুর কোনো ব্যবস্থা নাই। আমরা সর্বত চেষ্টা করলাম, বর্তমানে সাদো কালেকশন চলের অজু খানার লাগি এবং যে মসজিদটা আছে এখন আসলে মুসল্লি হিসাবে মসজিদটা খুবই ছোটো। তো মসজিদের একটা পুকুর আছে, আমরা পুকুরটারে আমরা বরাট করার পরিকল্পনা চিন্তাভাবনা আছে যে বড়াইমু, তারপরে মসজিদটারে একটু বড় করার চিন্তাভাবনা আছে। তো তার ধারাবাহিকতায় আসলে এই গ্রামের যে মানুষ আমরা সবও দিনমজুর সবাই, তো সবে যার যতটুকু আছে আমরা দিয়া
আমরা খাড়া করছি, বাদ বাকি এখন আপনারা আমরা সাথে সহযোগিতা করে এই মাদ্রাসা এবং মসজিদটারে জেলা সুন্দর করা যায় তার লক্ষ্যে ধারাবাহিকতায় আপনারা সাহায্য করবা। আর সাহায্যে যদি করার যোগাযোগের মাধ্যমে হলো মাদ্রাসার যে কর্তৃপক্ষ আছে মসজিদের আছে আপনার সরাসরি যোগাযোগ করবা। তো বর্তমানে মাদ্রাসার সভাপতি আমার যে সাবেক সুরজ আলী মেম্বার চাচা এবং মুহতামিম আমার পাশে জনাব আব্দুল গফুর সাহেব এবং আরও সদস্যসকল আছে। আপনার যোগাযোগ করলে সম্পূর্ণ তথ্য পাইবা এবং যার কারণে আমরা বিকাশ কোন নম্বর দেওয়ার প্রয়োজন নেই, আপনারা সরাসরি যোগাযোগ করলে বিস্তারিত দেখবা। আর এই বলে আমি আমার এখানে কথা সংক্ষিপ্ত শুনলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বালাগঞ্জ উপজেলা ৩ নং দেওয়ানবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত ৮ নং ওয়ার্ডের নিয়ামতপুর গ্রামে আমাদের ছোট্ট একটি গ্রাম, সেই গ্রাম অন্তর্ভুক্ত নিয়ামতপুর জামে মসজিদের পাশেই আমাদের নিয়ামতপুর বাইতুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। দীর্ঘ 5 বছর ধরে এই মাদ্রাসাটা হয়েছে। আমাদের এই মাদ্রাসার প্রায় 50 জন ছাত্রছাত্রী লেখাপড়া করতেছে। আমাদের মাদ্রাসার কাজ চলতেছে। কাজের আমাদের মাদ্রাসার বিশেষ যে একটা প্রয়োজন, আমাদের মাদ্রাসার আস্তর হতো এবং আস্তর বাকি রয়েছে, মাদ্রাসার ওয়ারিং বাকি রয়েছে এবং রঙের বাকি রয়েছে। মাদ্রাসাটা অনেক অবহেলিত আছে। আপনারা দেশ বিদেশ থেকে যারা এই লাইভটি দেখবেন, ভিডিওটি দেখবেন, সকলের কাছে বিনত অনুরোধ থাকবে, যারা যদি সাহায্য সহযোগিতা করতে চান আমাদের মাদ্রাসার দায়িত্বশীল সকল রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের আরেকটি জিনিস প্রয়োজন, এই মসজিদের পাশেই আমাদের একটা অজুখানার প্রয়োজন। আমাদের এই অজুখানা নাই। এই মসজিদের সামনে অনেক একটি বড় আওয়ার, সেই আস্থা আওয়ারের মানুষ এখানে সিজন টাইমে আসে, অজু পড়তে পারে না। আমাদের জুম্মাওয়ারে মসজিদেও জায়গা হয় না। আমাদের মসজিদটা বড় করার প্রয়োজন। আমাদের মসজিদের পিছনে একটি পুষ্কুনি আছে, আমাদের গ্রামবাসীর পরিকল্পনা আছে এই পুষ্কুনিটা ভরে আমরা একটা মসজিদ, বড় একটি মসজিদ নির্মাণ করব, এটা পরিকল্পনা আছে। আর আপনার কাছেও বিনত অনুরোধ থাকবে, দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিও দেখবেন তাদের কাছে বিনত আহ্বান থাকবে, আমাদের এই মাদ্রাসা মসজিদে আপনারা সার্বিক সহযোগিতা করবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য কেন শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আসলে আমাদের মাদ্রাসাটা প্রায় 4 থেকে 5 বছর হয়েছে মাদ্রাসার বয়স, কিন্তু মাদ্রাসার কাজকর্ম অনেক বাকি আছে। মাদ্রাসাত নিয়মিত ক্লাস চলতেছে। মাদ্রাসার রঙ্গর কাজ, আস্তরের কাজ, ওয়ারিংয়ের কাজ এগুলা রয়ে গেছে। সুতরাং যেহেতু এটা কমি মাদ্রাসা সমস্ত জনগণগুলোর আর্থিক সহযোগিতার মাধ্যমে পরিচালিত, তাই এই ভিডিও বা এই চ্যানেল যারা দেখবেন সবার প্রতি আহ্বান, আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে মাদ্রাসার দিকে নেক নজর, মাদ্রাসার জন্য নেক দোয়া এবং আপনাদের আর্থিক সহযোগিতার প্রত্যাশী। সুতরাং আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ মাদ্রাসা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদি আপনারা মাদ্রাসার এই সহযোগিতার হাত বাড়ান তাহলে মাদ্রাসা আরও সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসার দায়িত্বশীলরা আছেন, তাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের আর্থিক সহযোগিতাটা দিতে পারেন। এজন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।